আসসালামু আলাইকুম। আজ তৈরি করব কোরবানির মাংসর ঝাল ঝাল গরুর মাংস রান্না। আর এই রান্নাটা করতে অনেক পরিমাণ কিন্তু মশলা লাগে। তার জন্য একটা বড় পাকিস্তানি হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িটা কিন্তু অনেক মোটা। আর এই হাঁড়িতে বেশ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কেজির মতো পেঁয়াজ কাটা। পেঁয়াজগুলো অবশ্যই মোটা মোটা টুকরা করে নিতে হবে। তারপরে একে একে দিয়ে দিব বাকি মশলাগুলো। তার জন্য এখানে বেশ পরিমাণ দারচিনি, এলাচি আর তেজপাতা নিয়ে নিয়েছি। এই গরম মশলাগুলো কিন্তু দিতেই হবে। তারপর দিয়ে দিব বাটা মশলা। আমি বেশ কিছু আদা বাটা আর রসুন বাটা আগে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কোরবানির মাংস রান্নার সময় কিন্তু এই মশলা বাটাটা বেটে রাখলে সুবিধা হয়। আর এখানে আমি ঝাল মরিচের গুঁড়া নিয়ে নিলাম 3 টেবিল চামচ। মরিচের গুঁড়াটা আগে দিলে কিন্তু মাংসের কালারটা খুব সুন্দর হয়, তার জন্য মরিচের গুঁড়াটা আগে দিয়ে দিলাম। এখন একে একে বাকি মশলাগুলো দিয়ে নেব। তারপর হলুদের গুঁড়াও দিয়ে দিলাম অল্প। হলুদের গুঁড়াটা অল্প দিলে মাংসের রঙটা সুন্দর লাল লাল একটু কালচে কালচে ভাব হয়। অনেকে কিন্তু গরু মাংসে হলুদের গুঁড়া দেয়ও না। এই তো এখন দিয়ে দিব আদা বাটা 2 চামচ আর রসুনের বাটা খুব বেশি পরিমাণ। গরুর মাংসে আদার পরিমাণটাও একটু কম দিতে হয় আর রসুন বাটা একটু বেশি দিতে হয়, তাহলে গরুর মাংসের একটা ভালো টেস্ট পাওয়া যায়। এই তো মশলাটা এভাবে একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে কষালে সেই মাংসটা কিন্তু অন্যরকম মজা হয়। অনেকে আবার মেখেও গরুর মাংস রান্না করে, কিন্তু আপনারা যদি এইভাবে কষিয়ে রান্না করেন দেখবেন অন্যরকম স্বাদ পাবেন। তারপর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়া প্রায় 2 চামচের মতো আর জিরা গুঁড়া 1 চামচের মতো। কোরবানির সময় একটু বেশি বেশি মাংস রান্না করলে কিন্তু মাংসের মধ্যে একটা অন্যরকম স্বাদ হয়। আর যেহেতু কোরবানির মাংস বেশি বেশি রান্না হয় তখন কিন্তু খেতেও মজা লাগে। এই তো মাংসগুলো খুব ভালো করে আমি আগে হাড্ডি সহ ধুয়ে ঝরা দিয়ে নিয়েছিলাম। এখানে প্রায় 5 কেজির মতো মাংস নিয়েছি, সাথে ছিল কিছু চর্বি, হাড্ডি। এখন এই মাংসগুলো দিয়ে খুব ভালো করে এখন মশলাটাতে কষিয়ে নিব। এ সময় কিন্তু আর পানি দেওয়া যাবে না। মাংসটা নেড়ে চেড়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে চেপে দিলেই মাংসের থেকে যেই পানিটা উঠবে সেই পানিতেই কিন্তু খুব ভালো করে মাংসটা কষাতে হবে। মাংস একদম কষে যখন মাংসটা থেকে তেল উঠবে তখন আমরা কিন্তু পানি দেব। এই তো আমি কিন্তু মাংসটা খুব ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। চামচটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন আমি কিন্তু ঢাকনার চাপা দিয়ে রাখবো। এভাবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে একটু রান্না করতে হবে। এই তো আমার মাংসটা থেকে কিন্তু প্রচুর পানি উঠেছে এবং এই পানিটা শুকিয়ে যখন তেল উঠবে তখনই কিন্তু মাংসে ঝোল দিতে হবে। আর এখানে আমি স্বাদের জন্য একটু রাঁধুনি গরুর মাংসের মশলাও দিয়ে দিলাম। এতে কিন্তু মাংসের আরও একটা অন্যরকম স্বাদ নিয়ে আসবে এবং মাংসের কালারটাও খুব সুন্দর চলে আসবে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও চলবে। আমি আর একটু লবণ দিয়ে দিলাম। মাংসটাতে আমার মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে। আপনারাও প্রথমে একবারে বেশি লবণ দিবেন না, কারণ লবণ যদি বেশি হয়ে যায় তখন কিন্তু খাওয়া যায় না, কিন্তু কম হলে নিয়ে খাওয়া যায়। এই তো মাংসটা কিন্তু কিছুটা হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়ে একটু জালটা কমিয়ে দিয়ে, এরকম ভুনা ভুনাও অনেকে খেতে পছন্দ করেন, কিন্তু আমি একটু ঝোল করব, তার জন্য এই পর্যায়ে একটু ঝোল দিয়ে দিব। এখানে অবশ্যই একটু গরম পানি দিবেন। গরম পানি দিলে কিন্তু মাংসটা খুব ভালো হয়। এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় জালটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে,
তারপর যখন ঝোলটা জালে চলে আসবে তখন একটু কমিয়ে দিয়ে চুলায় বেশ কিছুক্ষণ রাখলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। গরুর মাংস রান্না করা খুবই সহজ। আর অনেকে চাইলে এই পর্যায়ে আলুও দিতে পারেন, যারা আলু দিয়ে খেতে পছন্দ করেন। তবে কোরবানির মাংস প্রথম প্রথম রান্না করলে আলু না দিয়ে খাওয়াটাই কিন্তু সুস্বাদু লাগে। এই তো এখন আবার একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো। এভাবেই গরুর মাংসটা ধাপে ধাপে রান্না করলে মাংস রান্নাটা অনেক সুস্বাদু হয়। এই ঝাল মাংসটা দিয়ে পোলাও, ভাত, পরোটা, রুটি, চালের রুটি সব খেতেই কিন্তু খুব ভালো লাগে। আবার আপনারা চাইলে গরুর পরিবর্তে খাসিও কিন্তু এভাবেই রান্না করা যায়। কষিয়ে মাংস রান্না করলে সেই মাংসটা কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। অবশ্যই একবার রান্না করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এই তো আমার মাংসের ঝোলটা কিন্তু এখন সমান সমান হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা অফ